এর বাইরে একটা রিজনিং প্র্যাকটিস করারও তোমাদের দরকার নেই। তো যে যে রিজনিংগুলো হয়তো আমরা করাবো, তো সেই রিজনিংগুলো একটুকু তোমরা অবশ্যই একটু দেখে নেবে। তো দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, এই পেন, এরোপ্লেন আর কম্পিউটার, এই তিনটে কি আলাদা আলাদা না একটা জিনিস? তোমরা ভালো করে বলো তো। আলাদা। তোমার কোনো কারণ নাই? মুখে ভাষা ঠিক নাই তোর একদম। সারাদিন শুধুমাত্র ঝড় সময় বসে একদম। কে বসে থাকে? তোমার রাগ মানে তোমার তোমার করে তাহলে একটু আস্তে আস্তে বয়স বাড়ছে তোমার, ওরকম হবে বড় বড় করছে, বুদ্ধি বড় বড় মা করছে, তাহলে হয় কি উনি বড় বড় মা হবে। কোনো চিন্তা ভাবনা নাই, শুধুমাত্র আচ্ছা, পেন, এরোপ্লেন আর কম্পিউটার, এই তিনটের মধ্যে আলাদা আলাদা কোনটা দেখাচ্ছে বলো তো? এটা হবে এটা। দেখো, পেন কিন্তু একটা আলাদা, মানে আলাদা পার্ট। পেনের সাথে এরোপ্লেনের কিন্তু কোনো সম্পর্ক নেই। পেন মানে আমি যে পেন দিয়ে লিখছি, এরোপ্লেন মানে হচ্ছে যেটা আকাশে ওড়ে, আর কম্পিউটার মানে হয়তো তোমাদেরকে আমি এখন কম্পিউটারে পড়াচ্ছি। তাহলে এবারে তোমরা বলো, এই তিনটে কি এক না তিনটে আলাদা? আলাদা আলাদা হচ্ছে। তাহলে এটা যদি পেনের ঘর হয়, এটা যদি এরোপ্লেন হয়, আর এটা যদি কম্পিউটার হয়, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরীক্ষা তোমাদের কিন্তু এরকম অপশান দেওয়া থাকবে। কম্পিউটার তোমরা যখন পরীক্ষা দেবে, তখন তোমরা কিন্তু একটুকু চিন্তা ভাবনা করে নেবে যে কোন কোন পার্টগুলো এক, কোন কোন পার্টগুলো আলাদা, তাহলে কিন্তু বুঝতে পারবে। 2 নম্বর, স্ত্রী, স্ত্রী, মা, ডাক্তার। স্ত্রী, মা, ডাক্তার। এবার তোমরা বলো, মানে অপশন হয়তো দিলে তোমরা বুঝতে পারবে। এবারে সেই ভেন ডায়াগ্রামটা কীভাবে হতে পারে? স্ত্রী, মা, ডাক্তার, তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, স্ত্রী এবং মা ডাক্তারের সম্পর্ক কি? ছবিটা বলে দিচ্ছি, ছবিটা না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এই একটা বৃত্ত, বৃত্তের মধ্যে দুটো কিন্তু দাগ। আবার এটাও একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে কিন্তু দুটো দাগ। আবার এটাও কিন্তু একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত আছে, এবং এই ছোট বৃত্তের মধ্যে কিন্তু একটা বৃত্তের তো টাচ হয়ে আছে। আর আরেকটা দেখতে পাচ্ছি যে বড় একটা বৃত্ত, বড় ভেতরে একটা ছোট বৃত্ত, এবং আরেকটা ছোট বৃত্ত কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এবার তোমরা বলো, এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। তাহলে বলো স্ত্রী, মা, ডাক্তার। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি কিন্তু কারেক্ট অ্যান্সার। কেন? কারণ দেখো, স্ত্রীরাই মা হয়, স্ত্রী মানেই মা। তাহলে এটা যদি মায়ের ঘর হয় ছোট বৃত্তটা, তাহলে এই টোটালটা কি? স্ত্রী। আর কোনো মা কিংবা কোনো স্ত্রী হয়ে ডাক্তার, ডাক্তার মানে সেই স্ত্রী হতে পারে এবং কাউরির মাও হতে পারে। তাহলে এই সিটা আমরা কিন্তু সঠিক উত্তর বেছে নেব। যদি বাকি আমরা অপশানগুলো যদি দেখতে চাই,
দেখো এতে দেখো আমি যদি এটাকে স্ত্রী যদি ঘর ধরি, এই ফুল টোটাল বৃত্তটা, তার মধ্যে দেখো এই স্ত্রীর ভেতরেই দেখো মা এবং ডাক্তার দুটোই দেখবো একই রকম লাগছে। এটা কি সম্ভব? মা ডাক্তারটাকেই মিশিয়ে দিচ্ছে একটা ঘরের মধ্যে। তা ডাক্তার মানে আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার মাধ্যমে আমাকে পরীক্ষা দিয়ে আমাকে ডাক্তার নিযুক্ত হতে হবে, কিন্তু এটা কিন্তু সেটা বলছে না। কিন্তু এরা বলছে যে সব স্ত্রীরাই মা ডাক্তার হবে, এমন তো কোনো মানে নয়। বিতে দেখো মা আলাদা এবং ডাক্তার আলাদা স্ত্রীর মধ্যে, এটা তো নয়। সিটা দেখো সম্পূর্ণ মিলে যাচ্ছে আমার এই ভেন ডায়াগ্রাম চিত্রের সাথে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। নেক্সট 3 নাম্বার, এশিয়া বাংলাদেশ, এশিয়া বাংলাদেশ আর আফ্রিকা, এশিয়া বাংলাদেশ আর আফ্রিকা। তাহলে এখানে অপশনগুলো হচ্ছে, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলো। এশিয়া বাংলাদেশ আফ্রিকা, তাহলে আমরা কোন মহাদেশে বসবাস করি বলো? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে বসবাসকারী, তাহলে এশিয়া মহাদেশটা হচ্ছে এই বাইরের বৃত্তটা, তাই না? এই বাইরের বৃত্তটা হচ্ছে এশিয়া। এই যে প্রত্যেকটা বাইরের বৃত্ত দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শুধুমাত্র ডিটা ছাড়া। তাহলে ডি এর অপশনটা যখন নয় তখন এটাকে আমরা এলিমিনেট করব, তাই এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার হ্যাঁ সি হবে কারেক্ট। তাহলে এশিয়া মহাদেশে আমরা বসবাস করছি, আফ্রিকা এবং বাংলাদেশ। ওকে, তাহলে অনেকে তোমরা ভাববে যে স্যার সি হয়ে যাবে, কেউ ভাববে বি হবে, কেউ ভাববে এ হবে, কিন্তু আদৌ কি সি হবে? স্যার যদি বি হবে অ্যানসার। হ্যাঁ বি হবে। যদি সিটা হতো তাহলে কি হতো? এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ, আফ্রিকা তো একটা আলাদা হ্যাঁ মহাদেশ। কারেক্ট, ইয়েস। যদি সি এর অপশনটা যদি হতো তাহলে বলে দিত যে রাজ্য জেলা শহর, তাহলে আমাদের একটা পূর্বেই আমরা করতে পারতাম। কিন্তু এখানে বলেছে যে এশিয়া বাংলাদেশ আফ্রিকা। দেখো আমরা এশিয়া মহাদেশে বসবাস করি, আমরা একটু আগেই বললাম যে বড় বৃত্তটা কিন্তু এশিয়া। তাহলে এশিয়ার মধ্যে কি পড়ছে? বাংলাদেশ পড়ছে, তাই না? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, এগুলো একই মহাদেশের অন্তর্গত, আমরা জানি এগুলো। আর আফ্রিকা কিন্তু একটা আলাদা মহাদেশ, তাই না? দক্ষিণ আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা, এইগুলো, তাহলে এটা আলাদা। তাহলে আমাদের জাস্ট জানতে চেয়েছে যে এই চারটে অপশনের মধ্যে কোন ডায়াগ্রামটা শো করবে, তাহলে অপশন বি, তাহলে এটা হচ্ছে কারেক্ট উত্তর। ওকে, 4 নাম্বার, পায়রা কুকুর বিড়াল, পায়রা পায়রা কুকুর আর একটা কি বিড়াল, পায়রা কুকুর বিড়াল, তাহলে তোমরা বলো পায়রা কুকুর বিড়াল। এবারে তোমরা দেখে বলবে যে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, বলো। এখানে আমি 3টি অপশন দিলাম।
এতগুলো অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? পায়রা, কুকুর, বিড়াল। পায়রা একটা পাখি, কুকুর একটা আলাদা জাতি এবং বিড়াল কিন্তু একটা আলাদা জাতি। কুকুরের সাথে বিড়াল কিন্তু একরকম নয়, সি তাই হবে তো? সি। তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর। এরকম তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকবে। নেক্সট, 4 নাম্বার, আসবাবপত্র। 5 নম্বর হবে। হ্যাঁ 5 নাম্বার হবে না? হ্যাঁ ঠিক। আসবাবপত্র, খাট ও আলমারি। আসবাবপত্র, খাট ও আলমারি। তাহলে এবারে তোমরা বলো। বলো, দেখে বলে দাও, ছবি দেখে বলে দাও। সবগুলো ডিসকাশন করা হয়তো সময় পাবো না, তোমাদের কিন্তু নিজে থেকেও বলতে হবে। সি হবে। সি, ইয়েস সি। যদি তোমরা বুঝতে যদি না পারো আমাকে বলবে, আমি কিন্তু বুঝিয়ে দেবো। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, রম্বস। রম্বস চতুর্ভুজ, রম্বস চতুর্ভুজ ও বহুভুজ। রম্বস চতুর্ভুজ ও বহুভুজ। তাহলে এখানের মধ্যে আমরা ছবি আঁকতে পারি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। বলো সঠিক উত্তর কি হবে? এ বি সি ডি, রম্বস চতুর্ভুজ এবং বহুভুজ। সি হবে স্যার। হুম, সি হবে। বি। সি সি। বি, সত্যি করে দেখো, ভালো করে দেখো। রম্বস সি চতুর্ভুজ। সি। সি। আর কেউ? সি। সবই তো আলাদা, সবই তো আলাদা। আর কেউ? আর কেউ যদি একটুকু ভেবে বলো। আর এখানে এটা এটা আলাদা রকম হবে। আর কেউ আছো? একটুকু ভেবে বলো, রম্বস চতুর্ভুজ ও বহুভুজ। দেখো, রম্বস চতুর্ভুজ ও বহুভুজ। স্যার বলছি তো সি হবে। বি দেখো, হবে বি। রম্বস চতুর্ভুজ এবং বহুভুজ। এখানে এখানে হবে, কেননা দেখো, রম্বসটাও তো চারটে স্যার। হ্যাঁ স্যার বলো বলো। কারণ রম্বসটাও চারটে বাহু, তাই চতুর্ভুজ চারটে বাহু। হ্যাঁ আর বহুভুজ মানে অনেকগুলো বাহু, তাই অ্যান্সার বি হবে। হ্যাঁ কারেক্ট। তাহলে অ্যান্সার বি হবে। খুব সুন্দর বলেছে, কারণ রম্বসের 4টে বাহু কিন্তু পরস্পর সমান নয়, এটুকু বলতে চাইছে না, কিন্তু বাহু 4টে। চতুর্ভুজেও 4টি বাহু, কিন্তু বহুভুজের মান কিন্তু অনেক। আর বাকিরা দেখতে পাচ্ছি দেখো আলাদা আলাদা আছে, কোনোটা কোনোটা ধরো একসাথে মিশে আছে। তাহলে এখানে আমাদের বিটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট,
শিক্ষা সামগ্রী শিক্ষা সামগ্রী কলম শিক্ষা সামগ্রী কলম আর হচ্ছে আইসক্রিম। শিক্ষা সামগ্রী কলম আর একটা কি বললাম, আইসক্রিম। তাহলে ছবিটা দেখাই। বলো কি হবে? শিক্ষা সামগ্রী কলম আর আইসক্রিম। টি হবে, টি। টি। ডি। শিক্ষা সামগ্রী হচ্ছে কলম। এবারে হ্যাঁ ওই কলমটা ওই বড় বৃত্ত শিক্ষা সামগ্রী, তার মধ্যে কলম, আর আইসক্রিমটা তো আলাদা। কারেক্ট। আইসক্রিমের সাথে কিন্তু শিক্ষা সামগ্রী কলমের কিন্তু কোনো পার্থক্য নেই। শিক্ষা সামগ্রীর মধ্যে বই হতে পারে, পেন্সিল, রুল, কলম। তাহলে দেখো এই বড় বৃত্তটা হচ্ছে শিক্ষা সামগ্রীর একটা অংশ। বড় বৃত্তের ভেতরে যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কোনো একটা কলম হতে পারে, পেন্সিল, রুল হতে পারে, কিন্তু আমাদের এখানে কলম দেওয়া আছে, তার মানে এটা ধরবো। আর আইসক্রিমটা আলাদা। আইসক্রিমের সঙ্গে কিন্তু এই দুটোর কিন্তু কোনো মেল নেই, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। বুঝতে পারছো আশা করছি প্রত্যেকে বলতে গেলে। নেক্সট, লম্বা লোক কালো চুলের লোক ও ভারতীয়। কালো চুলের লোক আর একটা হচ্ছে ভারতীয়। লম্বা লোক, কালো চুলের লোক আর ভারতীয়। তো এদের মধ্যে যে সম্পর্কটা নির্দেশ করে সেগুলো একটু দেখে নাও। এ বি হচ্ছে এরকম, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। বলো সন্দীপ, সঠিক উত্তর কি হবে? লম্বা লোক, কালো চুলের লোক আর ভারতীয়। এ হবে। এ এ কেন ভারতীয়? হ্যাঁ ভারতীয়, আর লম্বা লোক, চুল তো কালোই হবে। বাকিরা কি বলছো? হ্যাঁ, চুলটা তো ডি হবে অ্যান্সার, ডি। সি, ডি, ডি। ডি। আচ্ছা, ডি, ডি, ডি। ডি। হ্যাঁ, কারণ লম্বা লোক, কালো চুলের লোক, আর ওই বড় যে বৃত্তটা ওই লম্বা লোকটাও তো কালো চুলও হতে পারে তো। আর আবার লম্বা লোক, কালো চুলের লোক ভারতীয়, তাই জন্য দেখো, অ্যান্সারটা হবে ডি। হ্যাঁ ডি, কেউ বলছো এ, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তোমরা যদি বলো যে স্যার অপশন বিটা কেন হলো, অপশন এ হতে পারতো, অপশন ডি হতে পারতো, তোমরা এটা হয়তো বলেছো বলতে গেলে। দেখো এখানে বলেছে যে লম্বা লোক, কালো চুলের লোক ভারতীয়, সবাই কিন্তু ভারতীয়। যে লম্বা লোক সেও ভারতে বসবাস করে, যার কালো চুল আছে সেও ভারতীয়, আর এটা তো এমনও ভারতীয়। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা নিলাম না কেন তোমরা বলবে? তাহলে ভারতের মধ্যে
লম্বা লোক কালো চুলের লোক, এরকম কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া নেই। দেওয়া আছে প্রশ্ন এরকম কিছু? ভারতীয় বলেছে এখানে, মানে লম্বা লোকও ভারতীয় হতে পারে, মানে আমাদের যেটাকে আমরা বলছি সিটিজেন, মানে আমরা ভারতীয় হয়তো, তাহলে ভারতীয় সিটিজেন মানে আমরা তো লম্বা লোক হতে পারি, আমরা আবার কালো চুলের লোক হতে পারি। তাহলে অপশান এটা কিন্তু হবে না। যদি অপশান এটা যদি কেউ করে থাকো একদম জিরো। অপশান ডি কেউ বলছে যে অপশান ডি, তার ডিটা কী করে হবে? ডিটা কী করে হবে? তাহলে এটা যদি ভারতীয় হয় তাহলে লম্বা লোক আর কালো চুলের লোক, তাহলে লম্বা লোক যে হবে তার কি কালো চুল থাকবে এমন কোনো কথা আছে? যে লম্বা হবে তার যে কালো চুলই থাকবে এমন তো কোনো তফাৎ নেই, তার চুল থাকতে নাও পারে, তাই না? আমরা এটা হিসেব করে বলছি এটা, কিন্তু ডিটা কিন্তু আমরা নেবো না। সেই জন্য মানে লম্বা লোক যে কালো চুলের লোক হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর অপশান বিটা কেন বললাম? ভারতীয় মানে হচ্ছে সে লম্বা লোক, আর ভারতীয় মানেই সে কালো চুলের লোক। যে কালো চুলের লোক সেও ইন্ডিয়ান রিলিজেন, আর যে লম্বা লোক সেও সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন। ওকে, সেই জন্য অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর, বিচারক চোর অপরাধী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা পার্ট। এবছর আরপিএফ কনস্টেবল পরীক্ষায় পড়েছিল বিচারক চোর ও অপরাধী। খানিক সেকেন্ডের ব্যাপারে, একটুকু ভাবলেই উত্তরটা হয়ে যাবে। অপরাধী, বিচারক চোর আর কি বললাম? অপরাধী। তাহলে তোমাদের ডায়াগ্রামটা একটুকু দেখিয়ে দিই, কোন ডায়াগ্রামটা সঠিক হবে। একটুকু ভাবনা চিন্তা করে বলো। আর লাস্ট হচ্ছে এটার মধ্যে দুটো বলো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে বিচারক চোর আর অপরাধী এই তিনটের মধ্যে কি কোনো পার্থক্য আছে না সমান? বিচারক চোর আর অপরাধী বিচার করে কাদের? বিচারক তো বিচারক চোর আর অপরাধীর বিচার করে, হ্যাঁ, তাই ডি হবে answer। বিচারক কাদের বিচার করে? যে অপরাধী তার বিচার করে বিচারক। যে চোরেরও কয়েদি তো হয়, বিচার করে। যে কয়েদি হয় তার বিচারক হবে তারপরে। আর যে চোর আর অপরাধী এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। চোর মানে চুরি করে, সে কিন্তু কোনো অপরাধ করে না। আর অপরাধী মানে হচ্ছে যে হয়তো কোনো খুন খারাপ, মানুষকে হত্যা করে। তা দুটোর মধ্যে কি সেম? ভালো করে বলো এই কথাটা আমাকে। তাহলে বি হবে। হ্যাঁ, এই চোর আর অপরাধীর মধ্যে দুটো সেম। অপরাধী মানে কি? অপরাধ করেছে হয়তো কোনো কাজের ক্ষেত্রে, সেটা কোনো কেসের ক্ষেত্রে হতে পারে, কোনো খুন খারাপ দিক থেকে হতে পারে। আর চোর মানে শুধু চুরি করে, সে তো কোনো অপরাধ করে না। তাহলে চোর এবং অপরাধী কি সেম? সেম নয়। তাহলে এখানের মধ্যে অপরাধী কোনটা? এখানের মধ্যে অপরাধী হচ্ছে অপশন বি। তাহলে এটা দেখো অপরাধী, এ লিখছি, অপরাধীর জন্য আমি এ লিখছি শর্টকাটে বোঝানোর ক্ষেত্রে। আর বিচারক মানে যে জাজমেন্ট করে, মানে সম্পূর্ণ হোল, যে যে বড় বৃত্তটা, তাহলে এই হচ্ছে বিচারক বি। আর বিচারক বিচার করবে কার? চোরের বিচার করবে। তাকে যখন আনা হবে যে তুমি কেন চুরি করেছো, তখন সেই প্রশ্নটা বিচারক তার কাছ থেকে জানতে চাইবে। তাহলে এটা হচ্ছে সি। ওকে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট উত্তর। যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু প্রশ্ন করতে পারো। আর বাকিরা কিন্তু এই বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হবে না। দেখো এ তো হবেই না, কারণ এখানে বিচারকের মধ্যে চোর, চোরের মধ্যে অপরাধী, এটা তো নয়। বি এরটা তো বললাম অ্যান্সার হবে। সি এর তো আলাদা আলাদা, চোর বিচারক অপরাধী মানে
কে চোর, কে অপরাধী, কে বিচারক, এরা তিনজনেই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা তো নয়, মানে একটার সাথে একটা রিলেটেড, যুক্ত। আর ডিটা হচ্ছে যে একটা বৃত্তের মধ্যে দুটো, মানে বিচারক দুজনারই বিচার করবে, চোরেরও বিচার করবে, অপরাধীর বিচার করবে। তাহলে অপশান ডি কিন্তু নয়, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। তোমরা একটু এগুলো দেখে নেবে, পড়ে নেবে, একটু ভালো করে ভাববে, আর বারবার প্র্যাকটিস করবে। এগুলো আমি দেবো তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য, কোনো প্রবলেম হবে না। নেক্সট 10 নম্বর, ফুল, পোশাক ও সাদা। ফুল, পোশাক, বাকিরা অ্যান্সার বলো, হ্যাঁ? কারণ তোমরা দেখো যদি ভুল বলো তাহলে কিন্তু শিখবে, অসুবিধা নেই। আমরা এখানে কিন্তু শিখতে এসেছি কিন্তু প্রত্যেকে। আমি যে সব কিছু জানি এমন কোনো কিন্তু কথা নয়। হয়তো আমি ভুলও বলতে পারি, সেটা তোমরা হয়তো ধরিয়ে দিলে, এটা একদম ইমপ্যাক্ট, কোনো প্রবলেম নেই বলতে গেলে এখানে। জিনিসগুলো একটু ভালো করে ভাবো, কারণ ভেন ডায়াগ্রামটা একটা এমনই পার্ট যে 1 সেকেন্ড যদি ভাবতে পারো এটা নিয়ে, তাহলে তোমার কিন্তু উত্তর খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরীক্ষার সময়। তাহলে এটা বি, এটা সি, এটা ডি। ভবানী বলো, ভবানী। ফুল, পোশাক ও সাদা। ফুল, পোশাক ও সাদা, কোন উত্তরটা হবে? সি এরটা হবে। সি এরটা, সি এরটা কি করে হবে? সি এরটা তিনটে জিনিসই সেম হয়ে যাচ্ছে। সব ফুল যে সাদা হবে এমন তো কোনো কথা নয়, সব পোশাক যে সাদা হবে এমন তো কোনো কথা নয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। তাহলে প্রশ্নগুলো একটু এলিমিনেট করতে দেখো। দেখো এ, এ, এতে কি দেখাচ্ছে? এতে যদি বাইরের বৃত্তটা যদি সাদা হয়, ছোট বৃত্তটা হচ্ছে ফুল। আবার ফুলের মধ্যে দেখো আর একটা বৃত্ত দেখো যুক্ত হয়ে আছে, মানে তিনটিকেই এরা নিয়েছে। তার মানে সব ফুলই সাদা আর সব পোশাকই সাদা, তা তো নয়, তাহলে এ হবে না। বিতে দেখাচ্ছে যে সাদার মধ্যে সব ফুল এবং সব পোশাকই সেম, মানে সাদার মধ্যে সব ফুল এবং সব পোশাকই এক, মানে সাদার মধ্যে ফুলও আছে এবং সাদার মধ্যে কিন্তু পোশাকও আছে, তাহলে এটা নয়। সি এরটা তিনটেই এক, যে ফুল, আবার ফুলের মধ্যে পোশাক, আবার পোশাকের মধ্যে সাদা, তাহলে এটা দেখে আমি কি করে বুঝবো যে কোনটা ফুল, কোনটা পোশাক এবং কোনটা সাদা? তাহলে সিটা হবে না। ডি এরটা দেখতে পাচ্ছি যে এটা যদি সাদা হয়, তাহলে সাদার মধ্যে একটা অংশ হচ্ছে ফুল, আবার সাদার মধ্যে একটা অংশ হচ্ছে পোশাক। দেখো ফুলের সঙ্গে কিন্তু পোশাকের কোনো রিলেশন নেই, ফুলটা আলাদা রং হতে পারে, একটু আগেই বললাম, আবার পোশাকটা কিন্তু আলাদা রঙও হতে পারে। ধরো এই কালারটা যদি ব্ল্যাক হয়, কালো ফুল যদি হয় না, যদি হলুদ হয়, আর এই পোশাকটা যদি আমার কমলা হয়, তাহলে এই ফুলের সঙ্গে পোশাকের কোনো তফাৎ আছে বলো? সেম দুটো, না আলাদা? আলাদা লাগছে না?
এই রংটা আলাদা আর এই রংটা আলাদা, হ্যাঁ স্যার। তাহলে তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। দেখছো, একটুকু ভুলের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। সেজন্য বারবার একটা কথা বলছি, ভেন ডায়াগ্রাম একটুকু যদি ভাবো, ইজিলি তোমরা পরীক্ষার সময় করে আসতে পারবে সবাই। ওকে, নেক্সট প্রশ্ন 11। এটা প্রত্যেকে বলার চেষ্টা করবে। শিক্ষিত শিক্ষিত তারপর ব্যবসায়ী, শিক্ষিত, ব্যবসায়ী, আর একটা আছে মানুষ ও মানুষ। শিক্ষিত, ব্যবসায়ী ও মানুষ, তাহলে এদের চিত্রগুলো কেমন হবে দেখে নাও একটু। এ, বি, সি, আর এটা হচ্ছে ডি। তোমাদের ভেন ডায়াগ্রাম আজকে করিয়ে দেবো একদম লাস্ট পর্যন্ত, মানে শেষ, আজকের ভেন ডায়াগ্রাম শেষ। কিছু পার্ট করানোর পরে তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ করা হবে। এখনো হয়তো আমি এই কোর্সটা রানিং করতে পারিনি, ক্লাস করছি আমরা, ক্লাস অলরেডি আমরা স্টার্ট করে নিয়েছি। কিছুদিনের মধ্যে তোমরা টেলিগ্রামের প্রাইভেট চ্যানেল পাবে। যাবতীয় যা কিছু আমাদের আপডেট সমস্ত কিছু কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হবে, পিডিএফ থেকে যাবতীয় যা কিছু। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধুমাত্র ক্লাসের লিংকের জন্য। ওকে, ওকে, বলছি দাদা এটা এ হবে? শিক্ষিত, ব্যবসায়ী আর মানুষ না গো, একটুকু ভাবো। মানুষ সবাই যে শিক্ষিত হবে এমন তো কোনো কথা নয়, এবং মানুষ সবাই যে ব্যবসায়ী হবে এমন কোনো কথা নয়। তো তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, তাই তো? আমার এই পোর্শনটা একটুকু আমি ভুল লিখলাম, এই সি এর অপশনটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, অনেকে হয়তো তোমরা বুঝতে পারছো না। হুম, করো, এ হবে। এটা কিন্তু সেম দেখাচ্ছে, সবাই সমান দেখাচ্ছে। মানুষই যে শিক্ষিত হবে, মানুষই যে ব্যবসায়ী হবে এমন কোনো কথা নয়, আলাদা হতে পারে। যে শিক্ষিত হবে সে মানুষ, আর যে ব্যবসা হবে সে মানুষ, এমন তো কোনো কেউ কিছু আছে বলা নেই। এটা হবে না। বিটা, বিটা দেখো, বিটা এটা দেখো মানুষ, টোটাল এটা মানুষ, তাহলে মানুষের মধ্যে শিক্ষিত আর মানুষের মধ্যে ব্যবসায়ী। ওকে, তাহলে এটা কেমন লাগছে না কথাটা শুনে, যে সব মানুষ শিক্ষিত এবং সব মানুষ ব্যবসায়ী। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো, সব মানুষ শিক্ষিত এবং সব মানুষ ব্যবসায়ী এমন তো কোনো কথা নয়। সব মানুষ শিক্ষিত হতে নাও পারে এবং সব মানুষ ব্যবসায়ী হতে নাও পারে। কিছু কিছু মানুষ শিক্ষিত, কিছু কিছু মানুষ শিক্ষিত হতে পারে এবং কিছু কিছু মানুষ ব্যবসায়ী হতে পারে, এটা বলতে পারো। কিন্তু সব মানুষ শিক্ষিত এবং সব মানুষ ব্যবসায়ী এটা কিন্তু এমন কোনো কথা নয়। তাহলে অপশন বি কিন্তু হবে না, অপশন সি, অপশন সি। দেখো, এটা যদি মানুষ হয় এই বৃত্তটা, তাহলে এই মানুষের
মাঝখানে যে ছোট বৃত্তটার সাথে যে একটা বাইরের যে বৃত্তটা টাচ হয়ে আছে, এটা কিন্তু হতে পারে। তাহলে মানুষের মধ্যে শিক্ষিত, আবার এই মানুষের মধ্যে আবার কেউ ব্যবসায়ী হয়। কি ঠিক বললাম না ভুল বললাম সন্দীপ? মানুষের মধ্যে শিক্ষিত এবং কিছু কিছু মানুষের মধ্যেও কিন্তু ব্যবসায়ী হয়। এটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। ঠিক বলেছি। তাহলে আমি আর ডিটা দেখতে যাচ্ছি না, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। অপশন ডিটা যদি দেখো, দেখো মানুষের মধ্যে শিক্ষিত এবং মানুষের মধ্যে বা শিক্ষিতের মধ্যে আবার ব্যবসায়ী, মানে এটা ভেতরের গোল চিহ্ন। তো যে শিক্ষক হবে বা যে শিক্ষিত হয়ে যাবে, তারা যে ব্যবসা করতে পারবে এমন তো কোনো কথা নয়, তাই না? মানে শিক্ষিতরাই যে ব্যবসায়ী হবে এবং ব্যবসায়ীরা যে শিক্ষিত হবে, এটা তো নয় বলতে গেলে। কিন্তু মানুষের মধ্যে শিক্ষিতরাও ব্যবসায়ী হতে পারে এবং ব্যবসায়ীরাও শিক্ষিত হতে পারে। তো সেই জন্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সপ্তাহ, দিন, বছর, বলো এটা কি হবে? খুব ইজি, একটুকু ভালো করে ভাবো, হয়ে যাবে। সপ্তাহ, দিন, বছর। ইয়েস, কারেক্ট উত্তর অপশন সি। হ্যাঁ, তাহলে বড় বৃত্তটা হচ্ছে ইয়ার, বড় বৃত্তটার পরে যে বৃত্তটা এটা কি বলো? সপ্তাহ না দিন? সপ্তাহ। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কি উইক, আর এটা হ্যাঁ সপ্তাহ। ডে। তাহলে ইয়ার, সপ্তাহ, দিন, তখন 7 দিনে 1 সপ্তাহ, তাই না? এবং 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর, এমনি করে হিসাবটা করবে। নেক্সট, শিক্ষক, শিক্ষক পুরুষ, শিক্ষক পুরুষ আর সাঁতারু, শিক্ষক পুরুষ আর সাঁতারু, বলো এটা কি হবে? শিক্ষক পুরুষ আর সাঁতারু, সঠিক উত্তর কি হবে? শিক্ষক পুরুষ আর সাঁতারু। এ হবে অ্যানসার, এ। ভালো করে ভাবো। এ হবে। বি হবে। বি বি সরি বি হবে। বি হচ্ছে কারেক্ট উত্তর। সাঁতারু যে সাঁতারু পুরুষ নাও হতে পারে, মহিলা হতে পারে। ইয়েস, আর পুরুষ শিক্ষক নাও হতে পারে। মহিলাও শিক্ষক হতে পারে, কারেক্ট, হতে পারে। সুন্দর। হ্যাঁ, 14, উদ্বেগ, উদ্বেগ, বুদ্ধি, শক্তি, উদ্বেগ, বুদ্ধি আর শক্তি, বলো এটা কি হবে?
উদ্বেগ, বুদ্ধি আর শক্তি, এই তিনটে ওয়ার্ড কি সেম না আলাদা? উদ্বেগ মানে কি, সে চঞ্চল হয়ে আছে। এ হবে কি স্যার? হ্যাঁ, এ এ হবে। এ দেখো, উদ্বেগ আলাদা, বুদ্ধি আলাদা, শক্তি আলাদা। বুদ্ধির সাথে উদ্বেগের কোনো পার্থক্য নেই, আবার উদ্বেগের সাথে শক্তির কোনো পার্থক্য নেই, আবার বুদ্ধির সাথে শক্তির কোনো পার্থক্য নেই। সবার বুদ্ধি আছে বলে সবার শক্তি থাকবে এমন কোনো কথা নয়। সবার উদ্বেগ বা সবাই চঞ্চল যে সবারই বুদ্ধিমান হবে এমন কোনো কথা নয়। মানে তিনটেই কিন্তু আলাদা আলাদা, ডিফারেন্ট। সেজন্যই বললাম যে উদ্বেগ, বুদ্ধি এবং শক্তি কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, 15 নম্বর। মহিলা পাইলট আর মাছ ব্যবসায়ী মহিলা পাইলট আর মাছ ব্যবসায়ী, তাহলে এই মাঝখানটা, এই জায়গাটা এটা একটা চিত্র, আবার তিনটে একটা আলাদা, এটা একটা চিত্র, সি এরটা এটার সাথে এটা রিলেশন, এটা একটা চিত্র, এবং ডি এর সাথে এটা আর এটা। বলো কোনটা কি বি হবে? হবে। বি বি। এ না বি না সি না ডি, কোনটা? বি। বিটা কি করে হবে গো? যে মহিলা সে কি মাছ ব্যবসায়ী করে না? সে কি বিমান চালকিয়া নয়? কি ঠিক বললাম তো? মাছ ব্যবসায়ী পুরুষও তো হতে পারে। হ্যাঁ, মাছ ব্যবসায়ী পুরুষও তো হতে পারে। মাছ ব্যবসায়ী পুরুষ হতে পারে, আবার মহিলা হতে পারে, কিন্তু পুরুষটা পাইলটও তো তাই। হ্যাঁ, কিন্তু ভেন ডায়াগ্রামে একটা জিনিস তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে সন্দীপ, কোশ্চেনে যেটা বলা থাকবে, কোশ্চেনে যেটা তোমার থাকবে সেটাকে নিয়েই তোমাকে আলোচনা করতে হবে নিজের মনের মধ্যে। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। প্রশ্নে দেওয়া আছে মহিলা পাইলট মাছ ব্যবসায়ী, তার মানে এই প্রশ্নে কিন্তু পুরুষ আসবে না। কিন্তু মানে আমরা চিন্তা করতে পারি যে পাইলট তো পুরুষ হতে পারে, পাইলট তো মাছ ব্যবসায়ী হতে পারে, মহিলারা যে পাইলট হবে এমন তো কোনো কথা নয়, মহিলারা যে মাছ ব্যবসায়ী হবে এমন তো কোনো কথা নয়। কিন্তু প্রশ্নে আমার দেওয়া আছে মহিলা পাইলট মাছ ব্যবসায়ী, এখানে তো পুরুষ হইতে পারতো, তখন আমরা কিন্তু পুরুষ মহিলা একসাথে কিন্তু বিচার করতাম। তাহলে তুমি যদি বিটা নিতে চাও তাহলে কিন্তু প্রশ্নটা ভুল হবে। যদি বলো কেন, কারণ এখানে কিন্তু কোনো ডিফারেন্ট দেওয়া নেই, এখানে কিন্তু বলে দেওয়া আছে তিনটে ডিফারেন্টের নাম। তাহলে এটা যদি মহিলা হয়, এই বৃত্তটা এম, মহিলার মধ্যে কেউ কেউ বিমান চালায়, এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলা বিমান চালাচ্ছে। আবার সব মহিলারা যে বিমান চালাবে এমন কোনো কথা নয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও কিন্তু মাছ ব্যবসা করে। কি বাজারে মাছ বিক্রি করতে দেখা যায় তো মহিলাদের? না, দেখা যায় না, দেখা যায়। তাহলে মহিলারা পাইলট হতে পারে, আবার মহিলারা কিন্তু মাছ ব্যবসায়ীও কিন্তু হতে পারে। তাহলে আমি কিন্তু আর বাকিগুলোকে আর দেখবো না, তুমি বাকিগুলো দেখো, বাকিগুলো সম্পূর্ণ দেখো আলাদা আলাদা হবে।
দেখো যে মহিলা সেই দেখো পাইলট, আবার মাছ ব্যবসায়ী আলাদা, আবার তিনটেই আলাদা আলাদা। কিন্তু ওরকমভাবে কিন্তু আমি তোমাদেরকে এইগুলো বোঝাইনি, তোমাদেরকে আমি বোঝালাম কেমন, যে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে নিয়েই তোমার কিন্তু ঘাঁটতে হবে, সেই টপিকটাকে নিয়ে। তাহলে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। কাউরি কোনো জায়গায় বুঝতে পারোনি এমন কিছু বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। পরীক্ষাতে তোমাদের একটা থাকবে ভেন ডায়াগ্রাম, না হলে সিলোনিজম। সিলোনিজম ভেন ডায়াগ্রাম সেম। আমি হয়তো সেই টপিকগুলো তোমাদের যখন আমি করাবো তখন যে যে টপিকগুলো আমি তোমাদেরকে হয়তো এই যে লিখে দিলাম, এই টপিকগুলো আমি তোমাদেরকে একদম পার্ট বাই পার্ট করাবো, যেন তোমরা রিজনিংয়ে এই 30 মার্কস প্রশ্নের মধ্যে 25+ সবাই যেন পাও। মানে আমার গ্রুপে যতজন তোমরা হয়তো অ্যাডমিশন নিয়েছ, 25টা রিজনিং তোমরা যেন পরীক্ষার সময় যেন আমার করানোর মধ্যে যেন তোমরা পেয়ে থাকো, তার জন্য কিন্তু আমার রিজনিংটা টার্গেট আছে যে 25 এখান থেকে তোমরা প্রত্যেকেই পাবে। ওকে, যে যেগুলো করাবো সেইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এর বাইরে কোনো বই বলো, কোনো কিছু নোট বলো, কিচ্ছু দেখার দরকার নেই। যা দেবো তোমাদের ম্যাথামেটিক্স রিজনিং এনাফ, ম্যাথামেটিক্স রিজনিং এনাফ। আমি তোমাদের দুটো সাবজেক্টের দায়িত্ব নিয়েছি, ম্যাথ এবং রিজনিং। এই দুটো সাবজেক্ট যেন তোমরা একদম 50 স্কোর প্রত্যেকে যেন করতে পারো। করতে পারো মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, শুধুমাত্র ক্লাস করলে হবে না। এটুকু সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো। আর বাকি যে সাবজেক্টগুলো আছে আমাদের আরআরবি গ্রুপ ডি, সেই সাবজেক্টগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, সেগুলো তোমরা বাড়িতে একটুকু করে সময় করে দেখে নেবে। আর ম্যাথ রিজনিং ভরসা রাখো, কারণ আরপিএফ কনস্টেবলে আমরা প্রত্যেকটা শিফটের প্রশ্ন দেখতে পাচ্ছি যে ম্যাথ রিজনিং থেকে ফুল কমন, মানে কমন বলবো না, ফুল টাইপ কমন একদম। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, তুমি হাজার হাজার নোট পড়লেও তুমি পরীক্ষায় কমন পাবে না। মানে টোটালি কিন্তু তোমাকে একদম কনসেপচুয়াল ভাবে কিন্তু উত্তর দিতে হবে। সেই জন্যই ম্যাথ রিজনিং কিন্তু একটা প্লাস পয়েন্ট। ম্যাথ রিজনিংয়ে যদি তোমরা কেউ 40 থেকে 50 মার্ক তুলতে পারো, তাহলে বাকিগুলো ইজি। বাকিগুলো তোমরা যদি পরীক্ষার 2-3 মাস আগে যদি ভালো করে যদি একটা রিভাইজ করে নাও, তোমাদের রেলের গ্রুপ ডির জন্য আর কোনো মানে কম্পিটিশনের দিক থেকে তোমাদেরকে কিন্তু আর কিছু ভাবতে হবে না। এটুকু তোমাদেরকে আমি বলে রাখলাম। ক্লাস প্রতিদিন করবে, যেদিন যেদিন ক্লাস থাকবে আমাদের। আর ক্লাসের টাইম সেটা কখনো 10টা থেকে, কখনো 8টা থেকে, কখনো 8:30 থেকে, যেটা আমার সময় হবে, যেটা যখন আমার টাইম আমি পাবো সেই রকম টাইমই তোমাদের কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে। ওকে, এবার তোমরা কিছু বাড়ির হোম টাস্ক লিখে নাও, এগুলো তোমরা বাড়িতে করবে। আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য পরে নোটগুলো দিয়ে দেবো পিডিএফ আকারে, তখন তোমরা ওখান থেকে প্র্যাকটিস করবে এবং ওখানেই উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এগুলো দেখে নেবে। ওকে, পিতা, উকিল, আমি কি অপশনগুলো দেবো না তোমরা এরকম অপশনগুলো করে নেবে, কোনটা? অপশনগুলো দেবো না অপশনগুলো তোমরা পারবে করতে? জিরাফ, তিমি, অপশন দিয়ে দিন, অপশন তো পরীক্ষায় দেওয়া থাকবে। হ্যাঁ দিয়ে দিচ্ছে। 3, পৃথিবী, পাহাড়, জঙ্গল, প্রাণী, পুরুষ,
এই প্রাণী পুরুষটা সেম, হ্যাঁ, এটা একটা পার্ট। স্ত্রী উভয় লিঙ্গ। পতঙ্গ, মাছি, কুকুর। এবারে একটু অপশন গুলো লিখে নাও, হ্যাঁ। তিনটি করে অপশন দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা কি বললে দাদা? প্রাণী পুরুষ স্ত্রী উভয় লিঙ্গ। প্রাণী পুরুষটা এক, হ্যাঁ, এখানে ইটা হবে না, স্ত্রী আর উভয় লিঙ্গ, হ্যাঁ। স্যার একটু নিচেরটা একটু নামান, একদম নিচেরটা হয়নি, একদম নিচেরটা 20 লাস্টেরটা, একদম দাঁড়া, একদম লাস্টেরটা। এই যে এটা, একটু দাঁড়ান, হ্যাঁ ওটা ওটা। শিবম, স্যার এবার আরেকটু ওপরে তুলুন তো, এই প্রাণী পুরুষ স্ত্রীলিঙ্গ সবকটাই আছে, চারটেই। হ্যাঁ হ্যাঁ, চারটে নয়, প্রাণী পুরুষটা একটা, স্ত্রী একটা, উভয় লিঙ্গ একটা। তারপরে ওটা কি লিখেছেন? মাটি, কুকুর, পৃথিবী, পৃথিবী, পাহাড়, জঙ্গল। না 5 নম্বরে যেটা দিয়েছেন। পতঙ্গ, মাছি, কুকুর। পতঙ্গ, মাছি, কুকুর। এগুলো সব পিডিএফ পেয়ে যাবে, একটু আমি এই ক্লাসটা শেষে পিডিএফটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। জিরাফ, তিমি, হাতি। ওকে, তাহলে এই হোম টাস্কগুলো তোমরা বাড়িতে করবে। আজকে তারিখ হচ্ছে 12/03/2025। 5টা দিলাম, আবার তোমাদের রিজনিং ক্লাস হবে নেক্সট সানডে। ওকে, নেক্সট সানডে তোমাদের আবার রিজনিং শুক্রবার দিন, ক্লাস হবে। শুক্রবার দিন ম্যাথামেটিক্সের ক্লাস আছে, শুক্রবার দিন, ম্যাথ ক্লাস আছে, ম্যাথ। হ্যাঁ, আর রবিবার রবিবার রিজনিং, আর আবার সোমবার ম্যাথ। হ্যাঁ, আবার সোমবার দিন তখন ম্যাথ। দেখাই যাক টাইমগুলো কেমন ভাবে হয়। ওকে, দাঁড়াও, আমি এটা দিয়ে দিচ্ছি, সবাই ইতে থাকো। ঠিক আছে, গুড নাইট দাদা। হ্যাঁ, গুড নাইট। পিডিএফটা, কাজ আছে, বেরিয়ে যাবে। হ্যাঁ বেরিয়ে যাও, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, বেরিয়ে যাও, হ্যাঁ। ওকে।
পিডিএফটা গেলে একটু বলবে, ঠিক আছে? এক সেকেন্ড ওয়েট করো। সারাদিন উপর বসে থাকবে আর ফোন চালাবে আর খুব বুদ্ধি ছাড়বে সারাদিন